চারুলতা নেই। আমার তো মনে হচ্ছে আমার চারুকে খুন করা হয়েছে, আর সেটা আপনি করিয়েছেন। আপনার বাড়ির ছাদের তলায় দাঁড়িয়ে পড়ে গেলাম, আপনাকে আমি কাজ করাই তুলবো। এটা একটা বাবার প্রতিজ্ঞা হইল, বাবার প্রতিজ্ঞা হইল। আপনাকে আমি ছাড়বো না। মানদা, ঈশ্বর, দুর্গা কেউ ফেরেনি না? না না ক্যাপ্টেন, আসলে মাস্টার মশাই আর দুর্গা তো সমানে থানা পুলিশ করছে, আর বৌদি তো প্রায় নাওয়া খাওয়া ভুলতে বসেছে। কোনো কথাই কানে তুলছে না, কি করে যে বোঝাই। বৌঠান, বৌঠান, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, তবু বলছি একটু একটু শক্ত হও। তোমাদের বাঁচতে হবে বৌঠান। অন্যায়ের বিরুদ্ধে লড়তে হলে নিজেকে সামলাতে হবে। এভাবে কিচ্ছু ঠিক হবে না বৌঠান। সত্যিটাকে মেনে নাও না বৌদি, চারু ফিরে আসবে এই আশাটা বড্ড যন্ত্রণা দেবে গো তোমায়। মানদা ঠিকই তো বলেছে গো দিদি, একটু স্বাভাবিক হও না। মা, মা গো, চারু, চারুর গলা না আমার। চারু, চারু, চারু তুই, চারু, তোমার কোলটা একটু পাতো না মা। হ্যাঁ, আমি শুই। শুবি এই অসময় কেন রে? কি হয়েছে মা? কিছু হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? তুমি না বলতেই সব কি করে বুঝে যাও বলো তো? মাথাটা একটু ধরেছে। আচ্ছা, চুপ করে শুয়ে থাক, আমি বেশ করে মাথা টিপে দিই। ঘুমো, তুই ঘুমো, তাহলে দেখবি মাথার যন্ত্রণা কমে গেছে। ঘুমো। জানিস চারু, এরা সবাই না তোকে নিয়ে যত অকথা কুকথা বলছিল, আমি বিশ্বাস করিনি, মোটেই কানে নিইনি। মায়ের মন কখনো ভুল বলে রে? আমি তো সবাইকে বলে দিয়েছি, আমাদের চারু আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না। বল, কার সাথে কথা বলছো তুমি? চারু শুয়েছে, একটু মাথা ধরেছে, মাথার আর দোষ কি? সারাক্ষণ হুড়ুম দুরুম করলে মাথা ধরবে না? চারু নেই, তুমি কাকে আগলাচ্ছ? মানদা, তোমাকে আমি পছন্দ করি, কিন্তু বারবার চারু রে এই কথাটা বললে আমি কিন্তু। চারু আর নেই বৌঠান, চারু আর নেই। কোথায় কোথায় চারু? কাকে চারু দেখছো? এই এই আর যে তুই উঠলি কেন? তুই কেন ওদের কথা? পম্পা, চারু কোথায় গেল? চারু, 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 ও চারু, চারু, না না, চারু ছিল, এক্ষুনি ছিল, আমি দেখেছি, দাঁড়াও। চারু, চারু, চারু কোথায় গেল? ও চারু, চারু সারা দে না, সারা দে না চারু, 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 আমার চারু কই? চারুকে একবার ডাকো, চারু, 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 চারু,
চারুলতার যা কিছু স্মৃতি টৃতি আছে সব জ্বালিয়ে পুড়িয়ে দাও। এ বাড়িতে ওর কিচ্ছু যেন পড়ে না থাকে। আর দেখো, কেউ যেন আবার ওই চালু চালু করে হাউ তাস না করে। তোমার কি মেয়েটার জন্য এতটুকু কষ্ট হচ্ছে না গো? কি বলছো মন্দিরা? হবে না? অমন ফুটফুটে একটা মেয়ে অকালে চলে গেল, কি কষ্টের ব্যাপার বলো। তবে কি জানো মন্দিরা, যা হয় ভালোর জন্যই হয়। ওই মেয়েটা আমাদের বাড়ির সাথে বড্ড বেমানান ছিল, আর এমনিতেও বেশি দিন টিকতো না এখানে। দাদা, সারা বাড়িতে একটু গঙ্গা জল ছিটিয়ে দেব না? ওই অপঘাতে মৃত্যু তো, তাই। গঙ্গা জলের ছিটে কেন? স্বয়ং মা গঙ্গা এ বাড়ির ওপর দিয়ে বয়ে গেলেও এ বাড়ির পাপ ধুয়ে মুছে যাবে না। কি বললে তুমি? আবার বলো। বলতে আমি পারি, আর অনেক কথা বলতেও ইচ্ছে করছে আমার, কারণ আর তোমাকে আমি ভয় পাই না গো। দিদি ভাই, কি হচ্ছেটা কি দিদি ভাই? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? চুপ করো। কোথাও তো মেয়েটার মরার দায় আমাদেরও মেজো। আমরা চুপ করেছিলাম, আজও চুপ করে আছি। বাড়াবাড়ি করো না মন্দিরা। এতদিন যা করা উচিত ছিল একজন মা হিসেবে তার কিছুই আমি করিনি। আমার বোঝা উচিত ছিল যে যে বড় খোকার বিয়ে দেওয়ার পরেও আমার একটা বড় দায়িত্ব ওই মেয়েটাকে রক্ষা করা। আমি সেটা পারিনি। তার প্রায়শ্চিত্ত হিসেবে আমি নিজের জীবন দিয়ে করতে চাও? ওইটুকু একটা মেয়ে নিজের সব শখ আহ্লাদ ভুলে যদি মরতে পারে, তাহলে আমি কেন পারবো না? এভাবে মরে বেঁচে থাকার থেকে অন্তত সত্যের জন্য দেখাচ্ছি তোমার সত্য। একটু নাড়া দিলেই সব প্রতিবাদ একবার। হাতটা ছাড়ো অনি বাবা, ছাড়ো। আমি বাইরে ছিলাম, আমার অ্যাবসেন্সে এসব হতো আমি জানি। বাবার এটা অভ্যেস সেটাও আমি ভালো করেই জানি। কিন্তু একটা কথা জেনে রাখো বাবা, এই বাড়িতে আর এসব চলবে না। মায়ের ওপর হাত ওঠানো তো দূরের কথা, এরপর যদি তুমি মাকে একবার অপমানও করো, আমি কিন্তু এগুলো টলারেট করব না। কি সাহস! তুমি দাদাকে থ্রেট করছো অনি? সাবধান করে দিচ্ছি। চলে যাও আমার সামনে থেকে, যাও। চলো মা। ছেড়ে দাও, বাচ্চা ছেলে, ওর কথায় পাত্তা দেওয়ার কি আছে? ওদিকের কি খবর ব্রজ? ঈশ্বর চক্রবর্তী এখনো থানায় থানায় ঘুরে বেড়াচ্ছে? ওদের কথা ভেবে লাভ নেই। কে ডায়েরি নেবে তোমার এগেনস্টে? একদিন ছোটাছুটি করতে নিজেরাই দেখবে একদম থেমে গেছে। স্যার, ওকে স্যার, ওকে স্যার, আমি 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 দেখছি। স্যার আমাদের এফআইআরটা স্যার শুনছেন স্যার? আর কতক্ষণ স্যার? ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখেছেন। শুনুন স্যার, আমি এখানে কোনো চুরির কেসের রিপোর্ট লেখাতে আসিনি। আমার মেয়ে খুন হয়েছে। আমি অনুরোধ করছি কিছু একটা করুন স্যার। স্যার কিছু একটা করুন। অন্তত রিপোর্টটা লিখুন।
তাড়াহুড়ো করলে সব কাজ হয় না। তাড়াহুড়ো? আমার মেয়ে মারা যাবার পর কত ঘন্টা কেটে গেছে সেই হিসেবে আমার আছে অফিসার, আপনার নেই। খালি এ থানা ও থানা ঘুরিয়েছেন, অভিরূপ মুখার্জির নাম শুনে কেউ কেস নিতে চাইছে না কেন? এই ওর ঘাড়ে টেলছে, ওর তার ঘাড়ে টেলছে, আমি কি কিচ্ছু বুঝতে পারছি না। গলা নামিয়ে কথা বলবেন, এটা যে থানা সেটা ভুলে যাবেন না। এটা থানা আমি ভুলিনি, কিন্তু আপনারা কেন বলতে পারছেন না যে অভিরূপ মুখার্জির বাড়িটা কোন এলাকায় পড়বে? সেটা তো ঠিক হয়ে গেছে বাবা, এটা ওনার এলাকায় পড়েছে আর উনি আমাদের কেসটা নিতে বাধ্য। মানে এটা সোজা নাকি যে কেউ এসে বলবে আর একজন মন্ত্রীর নামে ইয়ে নিয়ে নেবো? কেন কেন নেবেন না? এটা কি মন্ত্রী মশাই বৈঠকখানা নাকি আপনারা ওর মাইনে করা? শাট আপ! আর একটা কথা বললাম আমি আপনাদের দুজনকে। স্যার প্লিজ ডোন্ট মাইন্ড স্যার, দেখুন ওনাদের সাথে যা হয়েছে তারপর মাথা ঠান্ডা রাখা সম্ভব নয়। কাইন্ডলি একটু বোঝার চেষ্টা করুন ওদের ব্যাপারটা। দেখো না বাবা, আমি এখানে একটা রিপোর্ট লেখাতে এসেছি, কিন্তু উনি কিছুতেই। আপনি একটু শান্ত হন প্লিজ, আমি এসে গেছি তো, আপনি একটু বসুন। আপনি বসুন, আগে আগে বসুন, আপনি শান্ত হন প্লিজ। আপনি বসুন, আমি এসে গেছি, আমি কথা বলছি ওনাদের সাথে, আপনি প্লিজ একটু শান্ত হয়ে বসে থাকুন। না প্রেম, আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু আর না, আমরা আর কারোর সাহায্য চাই না। বোকামো করো না দুর্গা, এই ব্যাপারটাকে আমাকে আমার না প্রেম, আমিও দেখতে চাই এরা শেষ অবধি কি করে, কোন অধিকারে আমাদের ফেরায়। থাকুক না বসে, কতক্ষণে বসবে, আপনি চাপ নেবেন না। স্যার স্যার ওরা কিন্তু আপনার নামেই আমার কাছে। শুনবেন না, শুনছেন কেন? কে ওরা? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন থানা থেকে। স্যার এফআইআর নিলে কিন্তু রুটিন মাফিক আমাদের সমস্ত কিছু করতে হবে। কেস নেবেন না তাহলেই তো হলো। স্যার আমি পাবলিক সার্ভেন্ট স্যার। স্যার কেউ রিপোর্ট করতে চাইলে আমি তাকে কি করে আটকাবো? তাহলে ভেবে দেখুন কি করবেন। দয়া করে এই নিয়ে আমার আর মাথা খাবেন না, আমি কোনো ঝুট ঝামেলা চাই না, ব্যাস। আমার বাড়ি ফেরাটা হয়তো এটাই দেখার জন্য। নার্সিংহোমে শুয়ে ভেবেছিলাম বাবা বদলে গেছে, কিন্তু এখন বুঝতে পারছি এগুলো সবই নাটক। এই ধরনের মানুষ কোনোদিনও। ছোটদা ভাই এখন এসব কথা না ভেবে আমাদের দুর্গাদের কথা ভাবতে হবে। আমি জানি আমাদের ক্ষমতা অনেক অল্প, কিন্তু ওরা যাতে সত্যিটা সামনে আনতে পারে তার জন্য যতটা সম্ভব আমাদেরকেই হেল্প করতে হবে। আচ্ছা আচ্ছা পূজা, তোর কি মনে হয় বৌনিকে সত্যি খুন করা হয়েছে? আমার একার নয়, বাড়ির অনেকেরই সেটাই সন্দেহ। আমরা সবাই চাই দোষী যাতে শাস্তি পায়। প্রেমকে পাঠিয়েছিলাম, কিন্তু ও বলল যে টুমনির অগেনস্টে কেস নেই, হয়তো দূরের কথা, কেউ কোনো কথাই শুনছে না। এই দাদা ভাই বলছি, তুই কিছু করতে পারবি না রে? হ্যাঁ আমি চেষ্টা করছি, তবে সরাসরি কোনো হেল্প করতে গেলে দুর্গা কিন্তু সেটা নেবে না। তাই আমি ভাবছি প্রেমকে দিয়ে আমার চেনাশোনা কোনো ভালো লয়ারের কাছে পাঠিয়ে দেবো। আপনি রিপোর্ট লিখবেন কি লিখবেন না অফিসার? দেখুন, আপনি কিন্তু আপনার নিজের বিপদ নিজে ডেকে আনছেন। না, আমি শুধু সেটা জানতে চাইছি আপনার কাছ থেকে। আমি পারবো না, আমার হাত পা বাঁধা। নিজের না হোক এই চেয়ার আর এই উদ্দিটার তো সম্মান রাখুন। ওখানে দাঁড়িয়ে ও সমস্ত বড় বড় কথা বলা খুব সহজ, বয়স কম, রক্ত গরম, ব্যাপারটাকে খুব সহজ বলে মনে হচ্ছে না? সহজ নয় জেনেই আমরা এসেছি আপনাদের কাছে সুবিচারের আশায়। আপনি যদি আপনার কর্তব্য ঠিক মতো করেন তাহলে আমাদের সাধারণ লোকের সুবিধে হয়। দেখুন অফিসার, আমরা এই খবরটা নিয়ে কিন্তু অনেক দূর যেতে পারি। শুধুমাত্র আইনের ওপর বিশ্বাস রাখি বলে আজকে আমরা এখানে বসে রয়েছি অনেকক্ষণ ধরে। এই থামো, যা যা ঘটেছে এই খাতায় লিখে দিন, তারপর আমি দেখছি। শুধু দেখবেন আপনি? জানি আপনাদের কিচ্ছু করার সাহস নেই। আপনি থানায় বসে আমাকে হুমকে দিচ্ছেন? অফিসার, আমার মেয়ের খুন হয়েছে, মেয়ে, আর আমার মেয়ের খুনিদের শাস্তি দেওয়ার জন্য আমি অনেক কিছু করতে পারি। প্রয়োজনে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব, রাষ্ট্রপতির কাছে যাব। হ্যাঁ, স্বয়ং ভগবানও আমাকে আটকাতে পারবে না। এটা হিন্দি ফিল্ম নয় দাদা, যে বড় বড় ডায়লগ মেরে আপনি বেরিয়ে যাবেন। বাস্তবটা একটু বোঝার চেষ্টা করুন।
বাস্তব তো তাদের বোঝাবো যাদের বোঝানোর দরকার আছে, আর তার জন্য আপনাদের আমার দরকার পড়বে না, বুঝেছেন? চলে আয় দোকান, আয়। হ্যালো স্যার, আর ঈশ্বর চক্রবর্তী আমাকে রীতিমতো ধমকে দিয়ে গেল। মেয়ে মরেছে, এখন কি আর মাথার ঠিক থাকে? আছে স্যার, কি বলে গেছে সেটা শুনলে আপনি বুঝতে পারবেন যে এই লোক সহজে ছাড়ার পাত্র নয়। কি বলেছে? কি হয়েছে? ভেবেছিলাম চারুলতা মরে ওদের মেরুদণ্ড টুকরো টুকরো হয়েছে, কিন্তু এ তো এখনো তর পাচ্ছি। এত ঝাঁজ নেওয়া যাবে না ব্রজ। কি করতে হবে শুধু একবার বলো। মন দিয়ে শোনো। আরে দুর্গা, হ্যাঁ ঠিকানাটা একটু ভালো করে দেখে নে মা, বাড়িটা এখানেই তো? হ্যাঁ, নাম করা উকিল, সবাই চেনে, খুঁজে বার করতে অসুবিধা হবে না বাবা। কিন্তু কাকে জিজ্ঞেস করি বল দেখি? সেটা দেখছি, দাঁড়ো বাবা। ওই তো পারে, ওই দেখো নাম লেখা আছে। আপনারা কাকে চাই? ওই মিস্টার সিনহাকে কেসের ব্যাপারে একটু কথা বলবো। হ্যাঁ, আমি পুলক সিনহা। ও নমস্কার। আমি তো একটু বেরিয়ে যাচ্ছি, আপনারা পরে। স্যার স্যার, আমাদের প্রেম পাঠিয়েছিল আপনার কাছে। ও প্রেম, হ্যাঁ মানে রিপোর্টার। হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে ফোন করেছিল, তো অ্যাকচুয়ালি আমি খুব বিজি ছিলাম, তখন ঠিক কথাবার্তা হয়নি। ঠিক আছে, আপনারা বলুন। এখানে কি স্যার সব? না না, বলুন না, বলুন। স্যার আমি বলছি, নমস্কার, আমার নাম দুর্গা চক্রবর্তী। আমার দিদি চারুলতা, যাকে নিয়ে খবরের কাগজে এখন। রাইট রাইট রাইট, মন্ত্রী অভিরূপ মুখার্জির পুত্রবধূ। হ্যাঁ স্যার, বলা হচ্ছে আমার দিদির মারা যাওয়াটা আত্মহত্যা, কিন্তু আমরা বিশ্বাস করি না এটা। আপনি আমার পুরো কথা শুনলে বুঝতে পারবেন কেন আমরা। আমাদের অবস্থাটা আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। জানেন এই পুরো ঘটনাটা একেবারে সাজানো, কিন্তু আমরা বড় অসহায়। আইন আছে আপনাদের সঙ্গে, কিন্তু আমাদের আপনাকে চাই স্যার, আপনাকে। আমাদের মেয়ের সাথে যে অন্যায় হয়েছে তার ন্যায় বিচার আমাদের চাই, দোষীদের শাস্তি চাই স্যার। কাজটাও তো সহজ নয়, তবু কথা দিচ্ছি আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। যদি সত্যি অভিরূপ মুখার্জির হাত থেকে থাকে এসবের পেছনে, যদি সত্যি উনি দোষী হন, তাহলে তার শাস্তি আদালত দেবে। প্রতিমা, এখনো না এই পৃথিবীটা নরক হয়ে যায়নি গো। কটা ভালো মানুষ এখনো আছে জানো। এই মিস্টার সিনহা খুব ব্যস্ত মানুষ, কিন্তু উনি আমাদের সমস্ত কথা শুনলেন জানো, আর শুনে বললেন যে উনি চেষ্টা করবেন দোষীদের শাস্তি পাওয়ানোর জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলো না। দেখো, আর জানো তো আমি কি ভেবেছিলাম? আমি ভেবেছিলাম মন্ত্রীর বিরুদ্ধে বোধহয় কেস লড়তে উনি সাহস করবেন না, কিন্তু দেখলাম একেবারে অন্য দরদের মানুষ। বাবা মাকে বলো কাল কেসটা কোর্টে উঠবে। হ্যাঁ হ্যাঁ, ও শোনো বাবা, প্রতিমা উনি বলেছেন কালকেই না কোর্টে কেসটা তোলার উনি ব্যবস্থা করবেন। বাবা কি করছো? কি ফোনটা রাখো, সব কথা পরে গিয়ে মাকে বলো। তুমি ফোনটা রাখো এখন। আরে বুঝিস না কেন মা, তোর মা বাড়িতে একা একা ভয় পাচ্ছে, কথা বললে একটু ভালো লাগবে ওর। বাবা রাস্তাঘাটে গাড়ি চলছে, এইভাবে রাস্তাতে কেউ কথা বলে? তুমি ফোনটা রাখো, পরে কথা। আচ্ছা শোনো প্রতিমা, আমি বলছি কি আমি এখন রাখছি, বুঝেছো? বাড়িতে গিয়ে বাদ বাকি সব কথা বলবো তোমাকে। হ্যাঁ আমি বলছি সত্যের জয় হবেই, আমি এর শেষ থেকে তবে ছাড়বো। কত সময় তুমি আমাকে আর দিদিয়াকে সাবধান করেছো আমরা যাতে রাস্তা দিয়ে এইভাবে কথা বলতে বলতে না যাই, আর আজ তুমি কি করছিলে? কি করবো বল মা, মাথাটা না একদম ঠিক নেই আমার।
মনের জোরে লড়ে যাচ্ছে, শরীরটাকে কোন রকমের টেনে হিচড়ে দিয়েছে, কিন্তু চারু, আমার চারুকে তো আর চোখ বাবা, বাবা কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও বাবা, চারদিক থেকে গাড়ি আসছে। বাবা এভাবে যেও না, দাঁড়াও বাবা।